الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতের মালিক সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে ধর্মীয় বিষয়ের চেয়ে ধর্মীয় আবেগ বেশি প্রাধান্য পায়। আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে মানুষ ধর্মীয় বিষয়কে চর্চা কম করে, পার্থিব বিষয়কে চর্চা বেশি করে, যার ফলে একই জিনিস প্রত্যেক বছর আমাদেরকে রিপিটেশন করতে হয়, মনে করিয়ে দিতে হয়। কেন অন্যান্য জিনিস আমরা দুনিয়াবি জিনিস খুব ভালো খেয়াল রাখি, একবার হলে হয়ে যায়, কিন্তু ধর্মীয় বিষয়টা আমরা বারবার করে ভুলে যাই, এটা ঠিক মনে রাখতে পারি না। তো সেই জানানোর জন্যই আজকে খুতবার বিষয় হচ্ছে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে যা জানিয়েছেন ঠিক অতটা আমরা এখানে বলার চেষ্টা করব। আর যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না, আল্লাহ তাআলা জানাননি কিন্তু আমাদের সমাজ বানিয়ে রেখেছে, সে বিষয় নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ, যাতে করে আমরা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারি, করণীয় এবং বর্জনীয় বিষয়টাকে বুঝতে পারি। যদি এই বিষয়টা ক্লিয়ার না হয় তাহলে সমাজের বুকে নানান রকম ধর্মের নামে যে গোড়ামি, জাহালাত, অজ্ঞতা, সেগুলো কিন্তু আগামী দিনে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আজকে আমাদের এই আয়োজন। বিষয় হচ্ছে যে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। যদি আমি এভাবে বলি যে আপনাকে যদি এখন বলা যায়, যেমন করে আমি ছেলে মেয়েদেরকে পড়াই এভাবে, যে আমি তাদেরকে বলি যে তোমাকে এখন যদি বলা হয় যে মিশর, এই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথার মধ্যে কিছু একটা ভেসে উঠছে। দেখেন, মিশর বলার সাথে সাথে আপনার মাথার মধ্যে দেখা যাচ্ছে ফেরাউন, পিরামিড। যখনই বলবো কাশ্মীর, তাহলে আপনার মাথার মধ্যে কিছু ঘুরছে, দেখেন কাশ্মীরে পাহাড়, বরফ, আপেল, এগুলো ঘুরছে। তো আমরা যখন বলবো সলাত, নামাজ, তখন আমরা যা করে নামাজ পড়ি তা আমাদের মাথার মধ্যে ঘুরে। তো যখন মুহররম এই শব্দটা আমরা শুনি, আমরা যখন মুহররম এই শব্দটা শুনি, দেখেন আমাদের মাথার মধ্যে কি আসছে। মুহররম মানে একটা বিশেষ দিন, যেদিন সরকারপাড়া, কীর্তনীপাড়া, বিদুপুর বা আমরা যেগুলো জায়গাগুলো চিনি তার থেকে তাজিয়া মিছিল বের হবে, কাশেদ গ্রামীণ ভাষা এটা বের হবে। একজন উস্তাদ থাকবে, সে একটা দলবল নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। মুহররম মানে আমাদের জলঙ্গির পাশে কারবলা নামের একটা জায়গা আছে, সেখানে একটা কথিত কবর তৈরি করা আছে।
সেখানে গিয়ে লাঠি খেলা হবে, মানুষ মাথা চাপড়াবে, পোশাক ছিঁড়বে, ব্লেড দিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করবে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সোশ্যাল মিডিয়াগুলা এই প্রতিবেদন প্রচার করবে। এটা হচ্ছে মুহররম। এই দৃশ্য আমাদের মাথার মধ্যে আসে মুহররম মানে। ঠিক যেমন কাশ্মীর মানে বরফ আসে, কাশ্মীর মানে আপেল আসে। আর আমরা যদি বলি যে রাজস্থান, তো দেখেন আপনার মাথায় দুটো জিনিস আসবে। প্রথমে এক আসবে মরুভূমি, দ্বিতীয় উট। কেন? আমাদের মাথাটা ওইভাবে তৈরি। আর যখনই আমরা মুহররম শুনছি, সাথে সাথে আমাদের মাথার মধ্যে আসছে যে তাজিয়া মিছিল বা বিভিন্ন জারি গান বা আরও যে বিষয়গুলো আমাদের আনুষঙ্গিক সেগুলো আসছে, যে একটা উৎসব। অথচ মুহররম হচ্ছে একটা আরবি মাসের নাম। মুহররম এটা আরবি মাসের নাম। এটা যেমন 2024 সাল, তো ঠিক তেমনই আজকে হচ্ছে 1446 হিজরি আরবি গণনা মতে। আর আজকে হচ্ছে মুহররম মাস। মুহররম মাস শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো। তাহলে এটা হচ্ছে 1446 হিজরির মুহররম মাসে আমরা আজকে পদার্পণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গোটা বিশ্বের মানব দরবারে, গোটা বিশ্বের সমস্ত মানুষের সামনে একটা মেসেজ দিলেন। সেটা কি? আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন। যেমন বাংলাতে আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক তেমনই আমাদের আরবিতে এরকম কিছু মাস রয়েছে, 12টা মাস। তো 12টা মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে মাসকে বলেছেন এগুলো হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে, হারাম মানে হচ্ছে পবিত্র, পবিত্র মাস। মানে 12টা মাসের মধ্যে 4টে মাসকে একটু আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। হারাম মাস মানে যে মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝুট, ঝামেলা এগুলো বন্ধ থাকতো। তৎকালীন সময় যদি কোনো যুদ্ধ লাগতো, যুদ্ধ চলতো কন্টিনিউ, কিন্তু যখনই এই মাসটা ঢুকতো তখনই তারা যুদ্ধ থামিয়ে দিত, যে এখন যুদ্ধ থাকবে, পরের মাসে আবার শুরু হবে। কিংবা কোনো গোষ্ঠীর সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, যুদ্ধ শুরু হবে, দেখবে মুহররম মাস কালকে পড়ছে, তখন ওরা বলবে যে একটু চুপ করো, আল্লাহ তাআলার পবিত্র মাস এটা, তাহলে এখন আমাদের যুদ্ধ করা যাবে না, 1 মাস পর আবার শুরু হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে 4টে হারাম মাসের কথা উল্লেখ করেছেন। হারাম মানে পবিত্র, হারাম মানে সেই হারাম নয়, হারাম মানে পবিত্র, আল্লাহর কাছে খুব শ্রেষ্ঠত্বের অন্যতম শিরোপা পাওয়া 4টে মাস। এই 4টে মাস কি? এই 4টে মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। মানে পরপর 3টে মাস। ওই যে হজ গেল না, হজ হচ্ছে জিলহজ, তার আগে হচ্ছে জিলকদ, আর এখন আমরা আছি মুহররম। জানুয়ারি যেমন ইংরেজি নববর্ষের শুরু, আরবি নববর্ষের শুরু হচ্ছে মুহররম দিয়ে। তাহলে আরবি নববর্ষের প্রথম মাস কি? মুহররম। এটা হচ্ছে প্রথম মাস আরবি নববর্ষে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে 4টে মাস হচ্ছে পবিত্র, হারাম, যাতে যুদ্ধ বিগ্রহ চলবে না, ঝগড়াঝাটি চলবে না। সেই 4টে মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। এই 4টে মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রামাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, উত্তম সিয়াম হচ্ছে আমার মাস, এই মুহররমের 10 তারিখের সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই মুহররম মাসকে বলেছেন আমার মাস, আল্লাহর মাস। আল্লাহরই তো 12 মাস, কিন্তু স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটার কথা উল্লেখ করলেন যে আমার মাস। 5 জন সন্তানের মধ্যে যে সন্তানটা খুব ভালো, তাকে কিন্তু মা বাবা গর্ব করে বলে যেটা আমার সন্তান। এটা তো দুনিয়ার উদাহরণ। তবে আল্লাহ তাআলা বলছেন যে আমার মাসের সিয়াম, অর্থাৎ এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। তাহলে মোট কথা এতক্ষণ আপনারা যেটুকু বুঝলেন বা যতটুকু বোঝার দরকার আমার তরফ থেকে এটুকু ক্লিয়ার করি, কারণ বুঝাতে হবে, আপনারা বুঝবেন তবে একটা সমাজ পরিবর্তন হবে, নইলে কিন্তু খুব মুশকিল।
এক নম্বর বিষয় বুঝলেন যে মুহররম মানে তাজিয়া মিছিল কাশেদ এগুলো মাথার মধ্যে আসবে না। মুহররম সঙ্গে সঙ্গে মুহররম মানে মাথার মধ্যে কি আসবে? এটা একটা আরবির প্রথম মাস, আরবি সাল বা হিজরির প্রথম মাস হচ্ছে মুহররম মাস, ব্যাস এতটুকু আসবে, আর কিছু আসবে না। দুই নম্বর যদি মাথার মধ্যে আসে, আল্লাহর 4টে মাস আল্লাহর কাছে সর্বোত্তম, শ্রেষ্ঠ, হারাম, পবিত্র, তার মধ্যে একটা হচ্ছে মুহররম। এই দুটো জিনিস আমাদের মাথার মধ্যে আসবে। আচ্ছা, তো এই মুহররম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়, মুহররম মাসে আমরা কি করব আর কি করব না। তো কি করব এটা সব শেষে বলবো, সব শেষের দিকে বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা কি করব না, আগে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কোন বিষয়টা আমাদেরকে এটা জানার দরকার যে আমরা করব না কি। এক নম্বর বিষয় যে মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষ, মুসলমান যারা নিজেকে মুসলমান মনে করে, তো তারা মনে করে এটা শোকের মাস। কেন? এইখানে হচ্ছে আসল কাহিনী। কেন এটা শোকের মাস? এই মাসটাই, এই যে 10ই মুহররম, এই 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ ইরাকের কারবালার প্রান্তরে একদল মানুষ তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আর খুব কঠিন কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হোসেন হাসানকে ভালোবাসে না, সে আমাকেও ভালোবাসে না, আর যে হোসেন হাসানকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের অন্যতম কলিজার টুকরা ছিল হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে 61 হিজরিতে নির্মমভাবে তাকে এবং তার পরিবারকে হত্যা করা হয় কারবালার প্রান্তরে। তাই এক শ্রেণীর মুসলমান সমাজ থেকে বিভক্ত হয়ে তারা মুসলমান নামধারী, তারা বলছে এই দিনে আমাদের হুসাইন শহীদ হয়ে গিয়েছে, অতএব এই দিনটা আমাদের কাছে শোকের দিন। এরা কারা? এরা হচ্ছে আমাদের সমাজের রয়েছে শিয়া আকিদা, লালবাগে দেখা যায়, দেখবেন শিয়া, যারা শিয়া তারা। তাহলে শিয়াদের হচ্ছে এটা হচ্ছে দুঃখের মাস এই মাসে, এক নম্বর। দুই নম্বর, কিছু দল আছে মুসলমানের মধ্যে, হয়তো আপনারা অনেকে দেখেননি, কিছু দল মুসলমানদের মধ্যে আছে, তারা আবার কি, এরা হচ্ছে খারেজি। খারেজিদের মধ্যে একটা গ্রুপ, খারেজিদের মধ্যে একটা নুসাইবা বা নাসাইবা বলে একটা গ্রুপ, তারা আবার করে কি, শিয়ারা যা করে তার উল্টো এরা করে। তারা বলে যে এই মাসটা হচ্ছে শিয়াদের কাছে শোকের মাস আর আমাদের কাছে আনন্দের মাস, আমাদের ঈদের দিন। মানে তারা উল্টো, তারা হচ্ছে উল্টো, যে আমাদের কাছে ঈদের দিন। এই দুটো শ্রেণী হচ্ছে বাতিল, একেবারে স্পষ্ট কথা। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, শুনে রাখেন কান খুলে, যে এই দুটো দলই হচ্ছে বাতিল। এরা মুসলমান শুধু নাম কাওয়াস্তে, আল্লাহ তাআলার কাছে গিয়ে হয়তো মুসলমানের মুসলমানিত্ব যেটা, তারা সেই বেনিফিট আল্লাহর কাছে পাবে না। কেন পাবে না? দীর্ঘ আলোচনা, অত দূর যাব না। মুহররম মাসের করণীয় বর্জনে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে দুটো বিষয় জানলেন যে এই মাসটা কিসের মাস? সুখের মাস আর শোকের মাস। তা আমাদের কাছে এই মাসটা কিসের মাস? আমাদের কাছে সুখেরও না, শোকেরও না, আমাদের কাছে আরবি হিজরির ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, এতটুকু। কি কারণে? কেননা পৃথিবীর বুকে কারোর যদি প্রিয়জন মারা যায়, কেউ মারা যায়, তাহলে একজন মুসলমান আরও একজন মুসলমানের জন্য শোক পালন করবে, দুঃখ পাবে, কষ্ট পাবে মাত্র 3 দিন। 3 দিন দুঃখ পালন করবে। একজন ভাই মারা গেল, ব্যাস 3 দিন, ব্যাস 3 দিনের উপরে সে আর দুঃখ পালন করবে না, পালন করবে না। দুঃখ পেতে পারে, পালন করবে না। 2 নম্বর পয়েন্ট, কারোর যদি স্বামী মারা যায়, তার স্ত্রী হাইয়েস্ট 4 মাস 10 দিন দুঃখ পালন করতে পারে, ইদ্যত পালন করতে পারে, কিন্তু 4 মাস 11 দিন পারবে না। আর আম পাবলিক যারা, তারা 4 দিন পারবে না। 1385-86 বছর হয়ে গেল, প্রায় 1385-86, ভাবেন এতদিন পর যদি আমরা এসে শোক জ্ঞাপন করি,
তাহলে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী কথা। কেমন? বুখারী মুসলিমের হাদিস, একেবারে স্পষ্ট শুনেন, আমি একেবারে ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যেই মানুষ কোনো শোকে দুঃখে তাদের গাল চাপড়ায়, গালে বাড়ি দেয়, মাথার চুল ছিঁড়ে, গায়ের পোশাককে ছিঁড়ে ফেলে, দেহকে ক্ষতবিক্ষত করে, ওরা আমার দলের লোক না। যারা হাই হোসেন বলে রাস্তা দিয়ে যায়, যারা নিজের দেহকে বিলেট দিয়ে ক্ষতবিক্ষত করে, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শোকে দুঃখে কাতর হয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলে, তাদের ব্যাপারে আমি বলছি না, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন এরা আমার দলের লোক না, মুসলমান না। এটা বলছেন আমি, কি বলছেন? যে তারা আমার দলের লোক না। আর যারা আল্লাহ রসুলের দলের লোক না, তারা কোথায় যাবে? নিশ্চয়ই একেবারে অনুমান করা সহজ। তাহলে কি এটা আমাদের শোকেরও মাস না, এটা আমাদের সুখেরও মাস না। তবে এই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই আমরা মানে মুমিন মুসলমান হিসাবে আমরা কষ্ট পাবো বা দুঃখ আমাদের মনের মধ্যে আসতে পারে বা স্মৃতি মনে পড়তে পারে, এতটুকু ব্যাস, এর বাইরে নয়। তাহলে এটা কিছু না, নর্মাল একটা মাস, ব্যাস এতটুকু, ব্যাস এতটুকু বোঝা যাবে। 2 নম্বর পয়েন্ট, এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল বের হয়, এটা হচ্ছে স্পষ্ট বিদআত, কোনো কোনো ক্ষেত্রে শিরক। তাজিয়া মিছিল কি? ওই যে রথের মতো একটা তৈরি করে চালনা করা হয়, এটাকে বলা হয় তাজিয়া মিছিল, যেটাকে খুব বাংলা ভাষায় বলা হয় শোক গাথা। শোক গাথা কেন? দেখবেন জারি গান যেগুলো হয়, এই জারি গানের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনী ঘটনা তুলে ধরা হয় এবং তারা বলে যে হাই হোসাইন, হাই হোসাইন, তার মানে কি? হাই আল্লাহ, সেদিন কি হয়েছিল, তোমার আজকে কি হয়েছিল, অমুক তমুক। এই যে শোক গাথা, এটা মুসলমানদের জন্য পালন করা জায়েজ নয়। তাহলে 2 নম্বর, তাজিয়া মিছিল, এটা ইসলামে জায়েজ নয়। 3 নম্বর পয়েন্ট, এই দিনে শোক পালনার্থে কোথাও গিয়ে লাঠি খেলা, কোথাও আয়োজন করা অনুষ্ঠানের, এটা মুসলমান সমাজে প্রচলিত রয়েছে, এটা জায়েজ নয়। 4 নম্বর পয়েন্ট, এই দিনের আগের দিনে, আশুরায়ে মুহররমের আগের দিনে রাত্রিবেলাকে বলা হয় কাতল রাত। কাতল মানে যে হত্যা করার রাত, কাতল রাত। এই দিনে বিশেষ গাছের ছালকে নিয়ে চোখে সুরমা লাগানো, এটা জায়েজ নয়। 5 নম্বর, এই দিনকে কেন্দ্র করে, যদিও ইরাক কোথায় আমরা জানি, ম্যাপে আমরা দেখেছি, কিন্তু প্রত্যেকটা এলাকায় এক একটা করে ইরাক বানানো হয়েছে নকল করে। আমাদের জলঙ্গির পাশে ইরাক, উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্টে ইউ ক্যান গো দেয়ার, আমরা যেতে পারবো ওখানে ভিসা পাসপোর্ট ছাড়া। তো এই যে ইরাক বানানো, ইরাক বানানোর পরে এটা নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি সেখান থেকে এনে এটা কথিত এই নামধারী সুন্নিরা কি করেছে, ওটা একটা কবর তৈরি করেছে। এই কবর তৈরি করা স্পষ্ট হারাম এবং শিরক। 6 নম্বর পয়েন্ট, এখানে তারা আশুরায়ে মুহররমের আগের দিনে এবং সেই দিনে গিয়ে ঘোড়া, চিনি, দুধ ইত্যাদি মানত করে করে কি এখানে গিয়ে দেয়, এটা হচ্ছে স্পষ্ট হারাম, স্পষ্ট শিরক। এটা জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। এরকম যদি আমি বলতে যাই তো আপনি অবাক হয়ে যাবেন, এত লিস্ট আপনাকে ধরে দিতে পারবো। 7 নম্বর হচ্ছে কি, যে এই দিনে মানুষ মনে করে, অনেক মানুষ মনে করে যে রুহগুলো আকাশ থেকে নেমে আসে, নেমে এসে আশীর্বাদ করতে আসে, তাই রাত্রিবেলায় অনেকে বিধবা হোক এমনি হোক তারা সেজে বসে থাকে, এটা জায়েজ নয়। এরপরে 8 নম্বর, এই দিনে অনেকে করে কি, মানে দুঃখ করে আবার ভালো ভালো খাসি ছাগল জবাই করে খায়। এটা কোন ধরনের দুঃখ কল্পনা করেন? মানে এত দুঃখ হয়েছে যে 700 টাকা কেজি খাসির গোস্ত খাসি জবাই করে খায়, এতে মানত করা। 9 নম্বর, এই উদ্দেশ্যে কারো সন্তান হয় না, কারোর ছেলে হয় না, কারোর মেয়ে হয় না, কারোর চাকরি পাওয়া যায় না, তাই উদ্দেশ্যে খাসি হোক, টাকা হোক ইত্যাদি মানত করা স্পষ্ট নাজায়েজ, এগুলো নাজায়েজ। এই দিনে 10 নম্বর পয়েন্ট, এই দিনে রাত্রিবেলায় অনেক জায়গায় দেখবেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, এটাও স্পষ্ট শিরক, এক ধরনের পুজো, এগুলো পুজো।
আপনি যারা অগ্নি পূজক তাদেরকে দেখে হাসেন, অথচ কারবালায় গেলে আপনি 2-1 দিন পরে কারবালায় গেলে বুঝতে পারবেন কারবালা তো না, আমাদের এই জলঙ্গির পাশে, দেখবেন যে ওরাও পুজো করছে। তাহলে ওরা আর এদের মধ্যে তফাৎ কি? উভয় আল্লাহর কাছে মুসলমান নয়, হিসাব অনুযায়ী তাই তো বোঝা যাচ্ছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাহলে এইগুলো হচ্ছে জায়েজ নয়। এবার একটা মজার কথা বলি, দেখেন, সেটা হচ্ছে এটাকে নাম দেওয়া হচ্ছে কি আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম যে কোনো কিছু বানাতে গেলে আরবিতে মানুষ বানায় সাধারণত। আশুরায়ে মুহররম কি একেবারে স্পষ্ট করে শুনে রাখেন। সেটা হচ্ছে যেমন ধরেন ইংরেজিতে 1 2 3 4 5 6 এই যে আসে না পরপর গোনা, বাংলাতে 1 2 3 4 5, ঠিক আরবিতে তো একটা গণনা আছে। বাংলাতে যদি থাকে, মালয়ালমে যদি থাকে, আরও চাইনিজ ভাষায় যদি গণনা থাকে, তো আরবি ভাষায় একটা গণনা আছে। আমি বললাম এটা মহরম মাস, ব্যাস এতটুকুই, এটা হিজরির প্রথম মাস, এতটুকুই। তাহলে আমরা যখন এমনি গুনতে যাব 1 2 3 4 বাংলা, 1 2 3 4 ইংরেজি, তাহলে আরবি তো গণনা আছে। আরবির যে গণনা সেটা হচ্ছে এরকম যে 1 হচ্ছে ওয়াহিদ, 2 হচ্ছে তেনিন, 3 হচ্ছে তালাতা অথবা সালাসা, 4 হচ্ছে আরবা, 5 হচ্ছে খামসা, 6 হচ্ছে সিত্তা, 7 হচ্ছে সাবা, তারপরে হচ্ছে তামানিয়া মানে 8, আর তিসা মানে 9, আর আশরা বা আশুরা মানে হচ্ছে 10। এটা এমন কিছু না, এটা হচ্ছে 1 2 3 4, ওটারই হচ্ছে আরবি ওয়াহিদ ইতনিন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশরা, এরপরে ওয়াহিদ আসা ইতেন আশারে পরপর যাবে। তাহলে আশুরা মানে হচ্ছে 10, কিছু না। আশুরা মানে কি 10 বাদ দিয়ে আশুরা মানে কিচ্ছু না। কিন্তু আশুরা মানে 10 তারিখ, 10 তারিখ বলা হয় আশুরা। এখন যদি আমি বলি যে জিলহজ মাসের 10 তারিখ, আরবিটা কি হবে? ওটাও হবে আশুরা, এটা হচ্ছে আশুরায়ে মুহররম, আর ওটা হবে আশুরায়ে জিলহজ। আমি যদি বলি যে জানুয়ারির 10 তারিখ, তাহলে কি হবে? আশুরায়ে জানুয়ারি, হিসাব যেটা। তাহলে এটা মানে যে আরবি মানে বিশাল কিছু এমনটা নয়। আশরা মানে 10, সেটাকে হয়েছে আশুরা, আশুরায়ে মুহররম এটা। এবার পুরো খুতবার অন্যতম একটা অংশ যেটা আপনাদেরকে একেবারে ভুলে গেলে চলবে না, খুব নজর দিয়ে শুনে মাথার মধ্যে রেখে দিতে হবে। সেটা কি? প্রচলিত যে 10টা আমি ভুল দেখালাম, তাতে 11 নম্বর বলতে পারেন, আবার এটাকে আপনি 1 নম্বর আনতে পারেন। এটা সবচেয়ে বড় ভুল। কি ভুল? আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতে হয়, আমরা জানি, শেষে বলবো আমি। আচ্ছা ঠিক আছে, সিয়াম পালন করতে হয়। এখন যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে, তাদের উদ্দেশ্য কি বলেন দেখি? তাদের উদ্দেশ্য হচ্ছে আশুরায়ে মুহররমের এই 10 তারিখে, অর্থাৎ আশুরায়ে মুহররমের এই তারিখে অর্থাৎ 10-এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল তার পরিবার সহ। তাই আজকের দিনে আমরা একটা সিয়াম পালন করব। আজকের দিনে আমরা একটা কি করব? রোজা করব। কেন? তিনি এই দিনে মারা গিয়েছিলেন। ভালো করে বুঝতে হবে, দুঃখের বিষয়। এই জন্য কি আমরা রোজা করি? করে তো প্রায় মানুষই। আশুরায়ে মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য সিয়াম পালন করলে সিয়াম বৈধ হবে না। তো আমরা কেন রোজা রাখি? কি কারণে সিয়াম পালন করি? সিয়াম আমরা এই জন্য পালন করি, এই আশুরায়ে মুহররমে একটা ঘটনা ঘটেছিল বহুদিন পূর্বে। সেটা কি? সেটা আপনাদেরকে বলতে চাইছি। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দীর্ঘদিন দাওয়াতের কাজ করলো। অরিজিনাল ইতিহাস বলছি। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মিশরে দাওয়াতের কাজ করলো অনেক দিন। তারপর তিনি বুড়ো হতে লাগলেন। ফিলিস্তিনের ঘটনা বলতে গিয়ে আমি কাহিনী বলেছিলাম, মনে করতে পারছেন কিনা দেখেন তো। তো তিনি যখন দুর্বল হয়ে গেলেন, ভাবলেন আর কতদিন, ফেরাউন তার দিন গ্রহণ করে না। তো তার সাথে অনেক অনুসারী হয়ে গেল, তারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছিল। তো তিনি ভাবলেন যে এই ফেরাউনের এখানে থেকে আর লাভ নাই, একে দাওয়াত দিয়ে কাজ নাই, বহু কাজ দাওয়াত দিয়েছি আমি, আমার ভাই হারুন, কাজ নাই। তা আমি আমার বাপ দাদার ভিটা ফিলিস্তিনে চলে যাব। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা মিশর থেকে বেরিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। ফিলিস্তিনের দিকে মানে মিশর থেকে ফিলিস্তিন, ভালো করে বুঝতে হবে।
এটা হচ্ছে মিশর, এটা মিশর। মিশর থেকে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, তো মিশর থেকে ফিলিস্তিনের দিকে যেতে গেলে একটা সাগর পড়ে, সেই সাগরের নাম হচ্ছে রেড সি, লোহিত সাগর। মানুষ বলে যে নীল নদ, এটা মিথ্যা কথা, লোহিত সাগর। তো ওই লোহিত সাগরকে পার করে বিশাল একটা মরুভূমি আছে, যে মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। ওই সিনাই মরুভূমির উপরে অবস্থিত হচ্ছে তুর পাহাড়। ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে বলেছিল, তুর পাহাড়, কেউ বলে সুরমা পাহাড়। দেখেন ভীষণটাকে ক্লিয়ার করতে হবে। মিশর, তারপরে লোহিত সাগর, তারপরে কি বিশাল মরুভূমি, এই সিনাই মরুভূমি। আর সিনাই মরুভূমির উপরে তুর পাহাড়, তা অনেক দূর পার করার পরে ফিলিস্তিন। যে কথা কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, যে রাস্তার কথা, এটা এখন পর্যন্ত ওরকমই আছে, এটা কোনো প্রতিকার হয়নি। অনেক রাস্তাঘাট ভালো হয়েছে, কিন্তু এটা হয়নি, ওরকমই আছে এখনো। এবার বুঝেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। মুসা আলাইহিস সালাম করলেন কি, তার দলবল নিয়ে যেতে শুরু করলেন। এবার ওই ঘটনা আপনারা জানেন, ফেরাউন আর তার লোকজন তাদেরকে ধাওয়া করলো। এবার মুসা দেখলো তার সামনে লোহিত সাগর, ডানে বামে পেছনে ফেরাউনের লোক। তখন মুসার সঙ্গীরা বলেছিল, আল্লাহ আমরা, মুসার সঙ্গীরা বলেছিল, হায় আমরা তো পাকড়াও হয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন, কাল্লা, কখনো নয়, আমার আল্লাহ তাআলা আমাকে ছাড়বে না। তখন অনেকে মুসা আলাইহিস সালামকে ত্যাগ করেছিল, মানে ওরা বারবার বেঈমানি করেছে, বহুবার আমি বলেছি, এই বানি ইসরাইল ডেঞ্জারাস জাতি, বারবার বেঈমানি করেছে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে কি, এই যে লাঠি। তখন কি বলেছিল, আমার হাতে লাঠি। বলছে লাঠিটা সমুদ্রে মারো। তিনি লোহিত সাগরে লাঠিটা মারলেন, আল্লাহ তাআলা দুই দিকের পানিকে দাঁড় করিয়ে দিলেন। ভালো করে বুঝতে হবে কথা, দুই দিকের পানিকে দাঁড় করিয়ে দিলেন। পানি যখন দাঁড় হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গীরা করলেন কি, লোহিত সাগর হেঁটে পার হলেন। দুই দিকে পানি, রাস্তা, সুন্দর রাস্তা, পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর ওইদিকে সিনাই মরুভূমি, সেখানে গিয়ে উঠলেন। যেই উঠলেন, ফেরাউন তো দেখলো, আরে তাহলে তোকে ধরতে হবে, রাস্তা তো ক্লিয়ার। তখন ফেরাউন আর তার লোকজন করলো কি, ওই রাস্তা দিয়ে যেতে গেল। মুসা আলাইহিস সালামের সব সঙ্গীরা যখন ওই পারে পার হয়ে গেল, তখন যখন ফেরাউন নেমে পড়লো লোহিত সাগরে, আল্লাহ তাআলা দুই দিকের পানিকে এক করে দিলেন, রাস্তা আর নাই। যখন এক হয়ে গেল, তখন ফেরাউনের সঙ্গীরা সাথে ফেরাউন ওই লোহিত সাগরে ডুবে মারা গেল। মারা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম এবং তার লোকজন আল্লাহর শুকরিয়া আদায় কি করে করবে, যে এত বড় ফেরাউন, মানে বুঝতে পারছেন পৃথিবীর থেকে সবচেয়ে বদ মানুষ, তার হাত থেকে আল্লাহ যখন আমাকে মুক্তি দিল, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লাহর জন্য রোজা করব। অর্থাৎ কোনো কিছু ভালো কিছু পেলে রোজা করা বৈধ, জায়েজ হতে পারে। আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, আমার লোকজনকে বাঁচিয়েছেন, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে কি করব, সিয়াম পালন করব, রোজা পালন করব। এই হচ্ছে অরিজিনাল ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ঢুকছেন, মদিনায় প্রবেশ করছেন, ঠিক এই জায়গায় তিনি ঢোকার পরে দেখলেন কিছু লোক সেই দিনে রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিমের, আচ্ছা তোমরা আজকে রোজা আছো কেন? তো বলছে যে তারা ইহুদি। বলছে আমাদের ভাই মুসা, আমাদের নবী মুসাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, তো তিনি শুকরিয়ার জন্য রোজা করেছিলেন। আমরা তার অনুসারী, তাই আমরা আজকের দিনে রোজা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে তোমরা তো মুসার অনুসারী, আর মুসা মুসা আর আমার মধ্যে ভাইয়ের সম্পর্ক, তিনিও নবী আমিও নবী, তোমরা তো তার ধর্মকে বিকৃত করেছো। যদি রোজা রাখার হকদার কেউ থাকে, তোমাদের চেয়ে আমরাই বেশি। অতএব আজকের পর থেকে আমরাও আশুরায়ে মুহররম, মানে মুহররমের 10 তারিখে কি করব, রোজা পালন করব। কিসের জন্য রোজাটা, কিসের জন্য? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউনকে কি করেছিলেন, ডুবিয়েছিলেন। এটা আমাদের বিজয়ের দিন ছিল, এটা আমাদের বিজয়ের দিন ছিল। তাই আমরা খুশিতে, শুকরিয়া আদায়ার্থে আমরা সেই দিনে সিয়াম পালন করব। এতটুকু ব্যাস,
এতটুকু। যদি তো এখানে একটা ঘটনা বলি, হয়তো আপনাদের সবারই অজানা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার থেকে রোজা করেছিলেন, মক্কার জীবনে রোজা করেননি? কোনো ঐতিহাসিকগণ, কিছু কিছু স্কলাররা বলছেন যে মক্কাতেও তিনি রোজা পালন করতেন আশুরায়ে মুহররমের, কিন্তু তিনি আশুরায়ে মুহররমের জন্য রোজা পালন করতেন না, তিনি জানতেন না ঘটনা, তিনি এটা করতেন না। তিনি কি করতেন, মানে মক্কাবাসীরা নাকি অনেক পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল, একবার প্রচুর পাপ করেছিল। পাপ করার পরে এখন কার কাছে যাবে, একজন ধর্মীয় নেতার কাছে গিয়েছিল তারা, আর ধর্মীয় নেতা হচ্ছে ইহুদি ছিল। তো ইহুদিদেরকে গিয়ে বলেছে আমরা অনেক পাপ করে ফেলেছি মক্কার মানুষ, আমাদের শুধরানোর রাস্তা কি? তো তারা বলেছিল যে এই 10 তারিখে তোমরা কি করো, সিয়াম পালন করো, এটা ভালো হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণে সিয়াম পালন করতেন। ওই সিয়ামটাই পালন করলেন কোথায় এসে, মদিনা থেকে। কিন্তু কারণটা হচ্ছে অথেন্টিক, অরিজিনাল এইটা যে আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমরা ওই দিনে সিয়াম পালন করব। কেন? ওইটা আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়েছিলেন আর মূসা আলাইহিস সালামকে কি করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও জোর দিয়েছেন মদিনায়, বাচ্চা ছেলেদেরকে বলেছে রোজা রাখাও, খুব গুরুত্বপূর্ণ এই রোজা, সিয়াম পালন করাও, রোজা রাখাও। কেন? কেননা এই রোজা খুব গুরুত্বপূর্ণ। এবার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী, কেউ যদি আশুরায়ে মুহররমের একদিন সিয়াম পালন করে বিগত 1 বছরে যত পাপ করেছে সাগীরা গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজার বিনিময়ে 1 বছরে যত সাগীরা গুনাহ, ছোট গুনাহ আমরা করেছি, আল্লাহ তাআলা কি করবে, ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তখন এই বাচ্চাদেরকে বললেন, তারা যদি দুপুরবেলায় বিকালবেলায় কাঁদে তাদেরকে পুতুল দিয়ে দাও, নাক মুখ আছে এই পুতুল না, কাপড়ের পুতুল, পুতুল দিয়ে দাও, খেলতে খেলতে তারা অভ্যস্ত হয়ে যাক। তারপরে অনেক দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে রমাজানের সিয়াম পালন করো। তাহলে রমাজানের সিয়ামের আগেরও সিয়াম কি, আশুরায়ে মুহররমের সিয়াম। তারপরে যখন রমাজানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের ইচ্ছা, কেউ করতে পারো আবার নাও করতে পারো, ইখতিয়ার দিয়ে দিলেন। তার মানে আমরা করব কেন, এই দিন আমাদের আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবেছেন এই আনন্দে, আর বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন তার জন্য। এই বিষয়ে আর একটা পয়েন্ট হচ্ছে এটা যে প্রায় 10ম হিজরি বা আশপাশে সাহাবায়ে কেরাম এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আপনি সবসময় বলেন যে ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কি করতে হবে? যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। সবই বুঝলাম যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, তো ওরাও আশুরায়ে মুহররমের রোজা করে, আমরাও আশুরায়ে মুহররমের রোজা করি, তো ব্যাপারটা এক হয়ে গেল না? একটু আলাদা করা উচিত, তো আপনি বলেছেন আমাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি সামনে বছর জীবিত থাকি তো ইনশাল্লাহ আমি সামনে বছর থেকে 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করব। 9 এবং 10 একদিন হবে আমার ভাই মূসাকে আল্লাহ বাঁচিয়েছে তার শুকরিয়ার জন্য, আর আরেক দিন হবে ইহুদিদের বিরোধিতা করার জন্য। হাদিসে গেছে 9 এবং 10, এটাই উত্তম। কোনো আলেম বলছে যদি কেউ 9-10 না রাখে তাহলে 10-11 রাখতে হবে, মানে 10টা কমন, তার আগে একটা পরে একটা রাখলে চলবে। কিন্তু হাদিস আসছে 9 আর 10, অসুবিধা কোথায়? 9 আর 10 এই 2 দিন সিয়াম পালন করতে হবে। এখন আজকের তারিখে, আজকে এই যে 12ই জুলাই 2024, আজকের তারিখে আমাদের কবে আমাদের এই রোজা করতে হবে, আমাদের এই সিয়ামটা করতে হবে আগামী 17 তারিখ। এটা হচ্ছে 17 তারিখ যেবার পড়ছে, এই 17 তারিখে সিয়াম থাকা মানে আশুরায়ে মুহররমের সিয়াম। আর ইহুদিদের বিরোধিতা করার জন্য 16 তারিখে রাখতে হবে। তাহলে 16 আর 17 এই 2 দিন রাখতে হবে। কেউ যদি মনে করে যে না অন্তত একদিন রাখবো, তাহলে তাকে কি করতে হবে? শুধুমাত্র 17 তারিখ সিয়াম পালন করতে হবে। তাহলে আমরা যখন সিয়াম পালন করব, রোজা রাখবো, তখন আমরা কি করব? আমাদের নিয়াত থাকবে আল্লাহ মূসাকে বাঁচিয়েছেন, আমাদের নিয়াত এই কারবালার ঘটনা থাকবে না। তবে দুঃখের বিষয়, বহু বছর পর, শত বছর পর, হাজার বছর পর, অনেক বছর পর এই একই দিনে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কারবালার প্রান্তরে এই 10 তারিখে ঘটনাটা ঘটেছিল। এই হচ্ছে ব্যাপার। মানুষ করেছে কি, আগের ঘটনাকে ভুলে গিয়ে পরে ঘটনাকে
মনে রেখেছে না, পরে ঘটনাকে মনে রাখা যাবে না, আগের ঘটনাকে আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আর খারেজি শিয়ারা এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ওহীর লেখক ছিলেন, জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী, তাকে গালি দেয়। আর ইয়াজিদকে তো কাফেরই মনে করে। ইয়াজিদের দোষ হয়তো ছিল ঠিক আছে, কিন্তু তাকে কাফের মনে করে, এমনও মানুষ আল্লাহর জমিনে আছে। দেখবেন শিয়াদের ইমান এখন এই সময়ই করে, জানেন শিয়াদেরকে মুসলমান বলতে আপনার লজ্জা হবে, ঘৃণা হবে। কেন? শিয়ারা আপনার একে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন জান্নাতের অন্যতম সর্দারিনী, যিনি হচ্ছে জান্নাতের অন্যতম সঙ্গী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সঙ্গী আখিরাতের সঙ্গী, যার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারীর মধ্যে যিনি এক নম্বরে আছেন, তাকে তারা বলেন যে ব্যভিচারিণী। আস্তাগফিরুল্লাহ। তো বলে এই লালবাগে ছাগল বেঁধে রেখে মারা হয় আশুরা মুহররমের আগের দিনে। কেন? বলছে ব্যভিচার করেছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে, আবু বকরকে উমরকে বলে যে ফিন্নার, এরা জাহান্নামী। এরা কি করে মুসলমান হতে পারে? তাদের ইমান আমাদের সরকার লোক গ্রহণ করেছে। ওই যে কাশেদ বের করে, তাদের ইমান কীর্তনপাড়ার লোক গ্রহণ করেছে, তাদের ইমান মধুমরার লোক গ্রহণ করেছে, তাদের মানে যেটা খারাপ জিনিস সেটা কি করে গ্রহণ করেছে চিন্তা করেন। অথচ কোরআন এবং সুন্নাহর অনুকূলে যা, তাকে মানুষ করেছে কি? বর্জন করেছে। ওই নীতি অনুকরণ অনুসরণ করলে এরা মুসলমান থাকবে কি আমার জানা নাই, তবে আল্লাহর কাছে কোনো আমলের প্রতিদান পাবে বলে আমাদেরকে সন্দেহ হচ্ছে। তাহলে আমরা সিয়াম পালন করব, আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা মূসাকে বাঁচিয়েছেন। বারবার কথাটাকে রিপিট করছি এই জন্য, যাতে করে আমরা বুঝতে পারি, আমরা বিষয়টাকে একেবারে ক্লিয়ার এবং কাট বুঝতে পারি, যাতে করে কারোর কোনো ঝামেলা না থাকে, কারোর কোনো মানে কনফিউশন না থাকে যে না এটা এরকম বুঝলাম না এরকম। আচ্ছা, সমাজটা কত খারাপ দেখেন, কত খারাপ সমাজের মানুষ বানিয়েছে। দেখবেন গজল বাজে বিভিন্ন মসজিদে, যে হোসাইন যেদিন শহীদ হয় তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় বসে মদিনায় বসে কাঁদে। যখন কারবালায় কে শহীদ হয়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হচ্ছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান, তিনি কোথায় বসে কাঁদছেন? মক্কায় মদিনায় বসে কাঁদছেন। মানুষ তো এই ঘটনা শুনেও কাঁদে, আরে ছেলেকে জবাই করছে আর এখানে বসে তার মা কাঁদছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হচ্ছে, তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 49 বছর আগে মারা গেছে। বলেন এবার আপনি হাসবেন না কাঁদবেন? মানে যেদিন মারা যাচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 49 বছর আগে কে মারা গেছে? তার আম্মা জান। তাহলে তিনি নাকি মদিনা থেকে কাঁদছেন। মানুষ যে লিখে গাঁজা খায় নাকি গাঁজার উপর আবার এক্সপায়ারি গাঁজা খায়, কল্পনা করেন একবার। এই তারপরে কিছু মানুষ আবার হাদিস বানিয়েছে। কি বানিয়েছে? 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে। ভালো করে শুনবেন কথাগুলো। 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকেছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে এক জায়গায় মিলিত করেছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। 10ই মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 10ই মুহররমে আপনার নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকার মধ্যে ঢুকতে বলেছেন। 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে প্লাবন পাঠিয়েছেন। 10ই মুহররমে নূহ আলাইহিস সালামকে বন্যার কবল থেকে রক্ষা করেছেন। যতগুলো কথা শুনলেন, আরও বললাম না, আমি ফেসবুকে দিয়েছি, দেখতে পারেন আজকে। এতগুলো কথা, যতগুলো কথা বললাম একটাও সত্য না, সব মিথ্যা, সব মিথ্যা কথা মানুষ এমনি বানিয়েছে। কেউ জানে না কবে কিয়ামত হবে, মানুষ বলছে 10ই মুহররম হবে। আশ্চর্য কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমে জন্মগ্রহণ করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 10ই মুহররমে জন্মগ্রহণ করে, তাহলে মিলাদ, ঈদে মিলাদুন নবী কবে পালন করা হয়? রবিউল আউয়ালে। তাহলে চিন্তা করেন, মানে এদের ঠিক নাই। তাহলে কি মোট কথা হচ্ছে, আরও একবার কথাটাকে আমি প্যাকেটিং করি আপনাদের জন্য, প্যাকেটিং করি, খুব ভালো করে বুঝবেন। এক, মুহররম মানে হচ্ছে আরবি মাসের প্রথম মাস। আশুরা মানে হচ্ছে 10। 2, এই দিন আল্লাহ রসুল সিয়াম পালন করতে বলেছেন। একটা কি হবে? পেছনের বছরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, সাগিরা, ছোট গুনাহ। 3,
এই আশুরায়ে মুহররম মানে এই সিয়াম মানে হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাতের সিয়াম। হুসাইন রাদিয়াল্লাহু এই সিয়াম নয়। 5 এই দিনে ইহুদিদের বিরোধিতা করার জন্য এর আগের একদিন অর্থাৎ 16 এই বছরের 16 এবং 17 2 দিন সিয়াম পালন করতে হবে। ব্যাস, মুহররম মাসের করণীয় এতটুকু। কেউ যদি 1 রাকাত এক্সট্রা নামাজ পড়ে, কেউ যদি একদিন এমনি এরকম করে স্পেশাল বেনিফিট আছে বলে দান করে ইত্যাদি ইত্যাদি করে, তাহলে সে পাপের মধ্যে নিমজ্জিত। খাসি মানুষা, ছাগল মানুষা, কারুর পায়ে পানি দেওয়া, কাউকে উস্তাদ মানা, এই দিনে করা, এগুলো তো চলবে না। এটা টোটালি হারাম, A to Z হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, এভাবেই থাকবে। আর কি করা যাবে না নিশ্চয় বুঝে গেলেন। তো কি করা যাবে এটুকু থাকলে তো হয়ে গেল। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব এটুকু, একটা রোজা করবেন। ইহুদিদের বিরোধিতা করতে গেলে ইচ্ছা করলে আর একটা রোজা করবেন, ঝামেলা শেষ, ব্যাস এতটুকুই। এটা হচ্ছে আশুরায়ে মুহররম। বাদ বাকি তাজিয়া, মিছিল, শোক গাথা, মানে কপাল চাপড়ানো, লাঠি খেলা, A to Z যা হয় A to Z হারাম, একটাও জায়েজ নয়, একটাও জায়েজ নয়। আর দেখবেন এই দিনে এই তো মানে শিয়াদের ভালোবাসা জেগে ওঠে, খারেজিদের ভালোবাসা জেগে ওঠে, একদিকে আনন্দ করে একদিকে দুঃখ করে। তাহলে চিন্তা করেন, যারা হাই হোসেন করে রাস্তায় বুক চাপড়ে বেলায়, কপাল চাপড়ায়, নিজের দেহকে ক্ষতবিক্ষত করে, কি দুঃখ তাদের, অথচ খাসির গোস্ত দিয়ে ভাত খায়। অনেকে তোমার খাওয়ার লোভে পাড়া থেকে বের হয়, আমি চিনিও এরকম মানুষকে, খাওয়ার লোভে যে এখন 10 দিন ভালো খেতে পারবো, উস্তাদের সাথে থাকি। চিন্তা করেন, আউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে? সব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়েছে একেবারে পানির মতো পরিষ্কার, একেবারে দিনের মতো স্বচ্ছ, এর মধ্যে কোনো ঝামেলা নাই, এর মধ্যে কোনো ঝামেলা নাই। একটা রোজা ব্যাস, বা 2টো রোজা ইহুদিদের বিরোধিতা করতে গেলে 16, 17, অথবা কেউ যদি মনে করেন যে 17, 18, ব্যাস এই 2 দিন সিয়াম পালন করেন, ঝামেলা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এ হচ্ছে আশুরায়ে মুহররমের বা মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিবারকে বোঝানো, আপনাদেরকে পরিবারকে বলা যে এই বিষয় যেন কোনো না হয়। আর ঈদের আগের রাত্রে প্রয়োজন হলে চেন দিয়ে বেঁধে রাখবেন ছেলে মেয়েকে, মা বাবাকে দরকার হলে বেঁধে রাখবেন। খবরদার গিয়ে যেন ওই জলঙ্গির পাশে ওই যে কারবালা আছে, ইরাক আছে, ওই ইরাকে পাসপোর্ট ভিসা ছাড়া যেন ওখানে মানুষ না গিয়ে কি করে, ওই যে ঘোড়া মানুষে করে, ইত্যাদি মানুষে করে, এটা যদি কেউ করে এ মুসলমান থাকবে না আল্লাহর রাস্তায়। কাবার গিলাফ ধরে কাঁদলে মুসলমান থাকবে না, যতক্ষণ না খাস তওবা করে আবার কালেমা পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আশুরায়ে মুহররমের মুসা আলাইহিস সালামের নাজাতের খুশিতে, ফেরাউনকে ডোবানোর আনন্দে, শুকরিয়ার জ্ঞাপনার্থে এবং ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতো, আমরা যেন 16 এবং 17 এই মাসের আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন এইরকম তাজিয়া, মিছিল ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকি, আল্লাহ অতদিন যেন আমরা এদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতের সাহাবায়ে কেরাম, এবং আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের অন্যতম একজন সর্দারিনী, তাদেরকে গালি দেয়, তার থেকে যেন আমরা সবসময় দূরে থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। দেখেন, আরেকটা কথা আমার মাথার মধ্যে আসলো, একটু বলে দিই, এটা আপনাদের জানার দরকার আছে। এখন তাজিয়া মিছিল বের করে বুক চাপড়ায় হায়োশন করে কারা? শিয়ারা। ভালো করে বুঝবেন, শিয়ারা বেশিরভাগ আলেমদের কথা অনুযায়ী এরা কাফের, এরা মুসলমান না। কেন? আম্মাজান আয়েশাকে গালি দিলে কেউ মুসলমান থাকে? আবু বাক্কারকে গালি দিলে কেউ মুসলমান থাকে? উমারকে গালি দিলে কেউ মুসলমান থাকে? নিশ্চয় মুসলমান থাকে না। তাহলে এরা কাফের, বেদিন, বেঈমান হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে। এবার কেউ যদি শিয়া টিয়া বুঝিনি, 10 দিন বেড়ে গেলাম, তার 3 দিন বেড়ে গেলাম, 4 দিন বেড়ে গেলাম, কাশেদে, এরাও কি শিয়া না? ভালো করে আমার কথা বুঝবেন। কেমন? 500 টাকার নোট আমি যদি নিয়ে যাই, যদি টাকাটা জাল হয়, ফলের দোকানে দিলাম, ও শাহিনুর রহমান এসছে, ঠিক আছে, তাই বলে কি টাকাটা নিবে? নিবে না। আমার ছেলে যদি নিয়ে যায়, নিবে না। নরেন্দ্র মোদী যদি নিয়ে যায়, মমতা ব্যানার্জি যদি নিয়ে যায়, যেই নিয়ে যাক, দোকানদার চিৎকার করে বলবে, দেখেছেন আশ্চর্য ব্যাপার, টাকা জাল নিয়ে এসে করার চেষ্টা করছে, চারিদিকের লোককে জড়ো করে ফেলবে।
তখন আপনি যদি বলেন যে আমি তো জানতাম না, না জানো না, তুমি ভাত খাও না, তুমি চালের ভাত খাও না, তুমি জানো না, সব চিনে মানুষ এখন। জাল টাকা চিনতে পারো নি, স্পষ্ট দেখছি জাল। সে আপনার ভরা মার্কেটে প্রেস্টিজকে পাংচার করবে। যারা জেনে না জেনে তাদের দলে যোগ দিবেন, তারা আল্লাহর কাছে শিয়া। সোজা কথা বুঝে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া রাফেজি থেকে দূরত্ব বজায় রেখে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কে হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখন হারামের সাথে সম্পৃক্ততা রাখি, হারাম থেকে যেন বেরিয়ে এসে হালালের পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। খাস করে সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি। আমাদের মসজিদের অ্যাক্টিভ মুসল্লি এই যে জিয়ালুল, অর্থাৎ আমাদের হাসানের আব্বা, সম্ভবত কলকাতায় ভর্তি আছে, অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকে শেফাই কুল্লিয়া দান করে এবং হায়াতে তৈয়বা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।